আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন সকাল 9টা বাজে। তো আমার সমস্ত রান্নাবাড়া শেষ করে আমি সাথে সাথে ভিডিওটা এডিট করে ফেললাম, কারণ আমি এটা এখন পোস্ট করে দেব। কারণ আমি যে এখানে মশলা দিয়েছি, এখানে সমস্ত মশলা মিক্স করে নিয়েছি। গরম মশলা থেকে নিয়ে আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে এখন এখানে মাংস দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আনাম পেঁয়াজ 4 পিস করেও দিয়েছি এবং রসুনও দিয়েছি, আলু, মুরগি সব কিছু মিক্স করে আমি একসাথে রান্না করে নেব। এবং আমি এই ভিডিওটা বানাচ্ছি যে তাদের জন্য যারা সবসময় বলে যে আমি সকাল ঘুমায় থাকি, উঠি না। আসলে আপনারা সবাই ভুল জানেন। আমি যদি রাতে 3টাও ঘুমাই তাহলে আমাকে সকালে উঠতে হবে। আমি হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ঘুম দেবো। ঘুম দিয়ে উঠে আমি আমার ফজরের নামাজটা আদায় করব। এবং অনেক সময় মিস হয়ে যায়, আমি নামাজটা পড়তে পারি না যে কোনো কারণবশতে। তো যাই হোক, আমি উঠে সাথে সাথে বাচ্চাদের জন্য রান্না করে ফেলি সকালের নাস্তা, দুপুরের খাবার। এবং আমার 2টা বাচ্চাই, ওরা বাসায় থাকে না, চলে যায়। তো ওদের জন্য অবশ্যই আমাকে খাবারটা রেডি করতে হয়। যে খাবারটা এখন আমার মোবাইলে অলরেডি চারদিকে অ্যালার্ম বাজতেছে যে 9টা বাজে আমার বাচ্চারা উঠবে। এখন ওরা নিজের পড়াশোনার স্থলে চলে যাবে, কারণ যেহেতু পড়াশোনা করে সেক্ষেত্রে তো অবশ্যই যেতে হবে। তো আর আমি চাই না যে আমার বাচ্চারা বাইরে থেকে খাবার খাক। আর আমি যদি প্রতিদিন চাই যে না ওরা বাইরে থেকে খাবার খাক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রচুর পরিমাণে বাজেট যাবে। কারণ প্রতিদিনে যদি আমাকে দুইজনকে আমার 50 100 টাকা দিতে হয়, আর সেক্ষেত্রে আবার যদি আমি বলি যে 50 টাকা করে দুইজন মিলে বাইরে হালকা পাতলা কিছু খেয়ে আসলে কখনো পেট ভরে না। ঘরের থেকে যে খাবারটা যাবে, এই খাবারটা খেয়ে ওরা তৃপ্তিও পাবে এবং শান্তিও পাবে। আর একটা মা হিসেবে আমি কখনোই পারি না যে আমার বাচ্চারা না খেয়ে থাকুক। তো সেক্ষেত্রে আমার যতই কষ্ট হোক, যতই কিছু হোক, আমি যেভাবেই যেমনই থাকে না কেন, আমি ঘুমের থেকে উঠে আমি আমার বাচ্চাদের জন্য রান্না করে শেষ করে ফেলি। রান্না করে ওরা 10টার মধ্যে চলে বিদায় হবে। বিদায় হওয়ার পর এবং আমার ঘরের মধ্যে আরও অনেক কাজ থাকে, আমি সেই কাজগুলো করে এভরিথিং ওকে কাজ শেষ করে আমি একটা ঘুম দিই। ঘুম দিয়ে উঠে আবার আমি আবার দুপুরে একটু খাবার খাই। তখন বাজে 3টা বাজে। খাবারটা খেয়ে আমি আবার লাইভের জন্য প্রস্তুতি নেই, লাইভে চলে আসি। এর মধ্যে কেউ না কেউ আসলে তাকেও সময় দেই। বা যতই অনেক সময় দেখা যায় যে ঘুমের মধ্যে আসি, বাসায় কোনো লোক চলে আসছে, কলিং বেল দিচ্ছে, তো সেক্ষেত্রে তো ঘুমায় থাকা সম্ভব না। তো কিছুটা হলেও তাদেরকে সময় দেই। তো এভাবে করে আমি আমার টাইমগুলো মেনটেন করি। এবং পাশাপাশি আমি আমার পেজে যে সমস্ত ভিডিওগুলো নিজে থেকে করে থাকি এবং নিজেই এডিট করি, নিজেই ভয়েস দেই। এবং আমার 3টা ইউটিউব চ্যানেল আছে। একটা আছে মরিয়ম খান, আর 2টা নাম হলো মরিয়ম ব্লগার। আমি এই 3টে ইউটিউব চ্যানেলও কন্ট্রোল করি এবং 2-3টা পেজও আছে আমার। একটা হলো, এটা তো মরিয়ম ব্লগার, আর একটা আছে বেদনা, আর একটা হচ্ছে খান সাহেবের বউ। এই যে 6টা যে জায়গা আমার চ্যানেল, আমি এগুলো কন্ট্রোল করি। এবং পাশাপাশি আমার 7টা 8টা গ্রুপ আছে, এগুলো আমাকে মেনটেন করতে হয় এবং সেখানেও পোস্ট করতে হয়। এখন আমি এই দায়িত্বটা একদম মোটামুটি একজন সম্মানিত মহৎ ব্যক্তিকে দিয়েছি, উনি দায়িত্ব পালন করতেছেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।